Hello, my dear students, learners, and viewers. Hope you are well. I am also fine. Today I will discuss active to passive voice of interrogative sentence. তোমরা জানো যে ইতিমধ্যে আমি ভয়েসের দুইটা অংশ আলোচনা করেছি, টেন্স অনুযায়ী এবং পরবর্তীতে ইম্পারেটিভ সেন্টেন্সের এবং মডাল অক্সিলারিজ ভয়েস কিভাবে করতে হয় সেটা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব চেঞ্জিং ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ। তো তোমরা যারা আমার আগের ক্লাস দুইটা করো নাই ভয়েসের, তারা আগের ক্লাস দুইটা করে আসলে পরে বুঝতে আরো বেশি সহজ হবে। আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করব, কারণ তোমরা জানো যে অন্য ভয়েসগুলো খুব ইজি হলে পরে ইন্টারোগেটিভ ভয়েস অনেকেই পারে না। তো যদি তোমরা আমার সাথে থাকো তাহলে আমি চেষ্টা করব একবারে পাই টু পাই তোমাদেরকে হাতে কলমে ভয়েসের পরিবর্তন, বিশেষ করে ইন্টারোগেটিভ ভয়েসের পরিবর্তন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব আজকে। তো ডিয়ার স্টুডেন্টস, চলো শুরু করা যাক। প্রথমেই ইন্টারোগেটিভ ভয়েস করতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো যে আগে আমাদেরকে অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। আমি এখানে লিখে দিয়েছি যদিও সংক্ষিপ্তভাবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব তখন প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কি পাবো? অক্সিলারি অ্যাম, ইজ, আর। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ টু প্যাসিভ করব তখন আমরা পাবো অ্যাম বিং, ইজ বিং, আর বিং। যখন প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ টু প্যাসিভ করব তখন আমরা পাবো হ্যাভ বিন, হ্যাজ বিন। তো এটা যদি আমরা জানি তাহলে আমরা শুরু করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস। প্রথমেই আমি যে কিছু এক্সাম্পল লিখে রাখছি এবং নিয়ম অনুযায়ী সেই এক্সাম্পলগুলো আমরা সলভ করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই আমি আশা করি এরপরে তোমাদেরকে ভয়েস শিখতে আর কোথাও যেতে হবে না। অবশ্যই তোমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পারবে। তো অনেকভাবে করে আমরা যদি এই সেন্টেন্সটা নিয়েই করি তাহলে একটা বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে অনেকে বলে যে প্রথমে হচ্ছে আমাদেরকে এই ভয়েসটাকে কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটা আমাদেরকে যেহেতু দেওয়ার কারণে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটা অ্যাসার্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ ফর্মে নিয়ে যাই তাহলে এটা হবে ইউ প্লে ফুটবল। অনেকে বলে এইভাবে করতে, যে যখন এটা থাকবে তখন আমরা সেটাকে কি করব, প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ভয়েস করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এখন দেখো এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে যদি আমরা অবজেক্ট ধরি তাহলে এখন আমরা কি করব, নিয়ম অনুযায়ী আমরা কি করি যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি। তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলে প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হয় কি, ফুটবল। তারপরে আমরা এখানে যেটা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে ভার্বের বেস ফর্ম, সেজন্য আমরা কি দেব এখানে অ্যামিজারের যে কোনো একটা, তাহলে হচ্ছে যে ইজ। তারপরে মূল ভার্বের পিপি ফর্ম প্লেড, তারপরে বাই প্রিপোজিশন হিসেবে, এবং অবজেক্ট সাবজেক্টের জায়গায় যেটা আছে সেই অবজেক্টের জায়গায় যাবে, অর্থাৎ ইউ। এইটা হলো। এখন আবার কি করতে হবে, এখন হচ্ছে সহজ কাজ, সেটা হচ্ছে আমাদেরকে অক্সিলারি ভার্বটা সামনে দিতে হবে। অক্সিলারি ভার্ব যদি আমরা সামনে দিই তাহলে কি হবে, ইজ ফুটবল প্লেড বাই ইউ, এবং শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এভাবে তুমি করতে পারো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি যদি বুঝতে না পারো তাহলে কি করতে হবে, প্রথমে তোমাকে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। যেমন এটা থেকে আমরা এটা করলাম, ডু ছিল অর্থাৎ এটা অক্সিলারি, এজন্য এটা ইন্টারোগেটিভ ছিল, আমরা ডুটা বাদ দিলাম, দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে এটাকে প্রথমে কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করলাম, তারপরে অক্সিলারি ভার্বটা সামনে দিলাম। এভাবে তোমরা করতে পারো। কিন্তু এভাবে করতে গেলে কি হলো যে তিনটা করা লাগে। এই তিনটা করতে গিয়ে অনেক সময় ব্যয় হয়, এজন্য এটা করা একটু দুঃসাধ্য। তাহলে আমরা কি করবো, আমরা জাস্ট দেখবো যে অক্সিলারি ভার্ব কোনগুলো আছে। তাহলে এখানে দেখছি যে অ্যাক্টিভ ভয়েসে ডু ইউ প্লে ফুটবল, এই ডু দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এটা কিসের ইন্টারোগেটিভ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ কি, যখন আমরা প্যাসিভ করব তখন কি পাবো, অ্যাম, ইজ, আর পাবো। তাহলে আমরা এখন দেখবো যে সাবজেক্ট কি হবে।
সাবজেক্ট হবে এখন ফুটবল, কারণ ফুটবল আছে অবজেক্টের জায়গায়। যখন আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো এখন এটাকে, তাহলে যখন আমরা ফুটবল নিয়ে আসবো, ফুটবলটা আমরা আগেই লিখে নিলাম ফুটবল। এখন ফুটবলটা কি সিঙ্গুলার না প্লুরাল না থার্ড পারসন না ফার্স্ট পারসন? যেহেতু এটা থার্ড পারসন তাহলে আমরা কি দিব? ইজ দিব। ভালো করে খেয়াল করো, যেহেতু থার্ড পারসন এটা, সেহেতু আমরা ইজ দেব, ইজ ফুটবল। ওকে, ইজ ফুটবল। তারপরে কি হবে? মূল ভার্বের পিপি ফর্ম। মূল ভার্ব কি আছে? এই যে প্লে, প্লের পিপি ফর্ম প্লেড। তারপরে প্রিপোজিশন হিসেবে আমরা দেব বাই, এরপরে আছে সাবজেক্টের জায়গায় ইউ, এটা চলে গেল অবজেক্টের জায়গায়, শেষে একটা আমরা প্রশ্নবোধক দেব। দেখো তিনটা অংশ কিন্তু করা লাগছে না, খুব সহজে কিন্তু আমরা একটা দিয়ে করে ফেলতে পারছি। আশা করি তোমরা এভাবেই করবে, এভাবে তোমাদের জন্য সহজ হবে। তিনটা না করে, তিনবার না করে একবারই করা যাবে। এরপরে এটা আমরা দেখি 2 নম্বরে, যে ডাজ হি ইট ব্যানানাস। ডাজ হি ইট ব্যানানাস, তাহলে এটা আমরা কি দেখে বুঝবো? এই যে এখানে ডাজ আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন আমরা করতে যাব তখন আমরা কি কি পাবো? প্যাসিভ করার সময় এম ইজ আর পাবো অক্সিলিয়ারি হিসেবে। তাহলে সাবজেক্টের জায়গায় এখন আমরা কাকে নিয়ে আসবো? এটা হচ্ছে এখন এখানে সাবজেক্টের জায়গায় আছে, এটা ভার্ব আর এটা অবজেক্টের জায়গায় আছে। তাহলে আমরা কি করব? আমাদের কাজ কি? আমরা আগে যে দুইটা পার্ট দেখেছি ভয়েসে, সেটা দেখিয়েছিল যে অবজেক্ট এসে সাবজেক্টের জায়গায় বসে। তাহলে যেহেতু বসে, তাহলে আমরা আগে প্রথমে অবজেক্টটা বসিয়ে নিলাম সাবজেক্টের জায়গায়, ব্যানানাস। খেয়াল করো, ব্যানানাস। এখন দেখো আমরা এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা বসাবো সেটা কি বসাবো? এম না ইজ না আর? তাহলে এখানে দেখো ব্যানানাস আছে যেহেতু, তার মানে এটা প্লুরাল। প্লুরাল হওয়ার কারণে আমরা বসাবো হচ্ছে আর, আর ব্যানানাস। এরপরে কি মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্বকে ইট, ইটের পিপি ফর্ম হচ্ছে ইটেন। তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, এরপরে সাবজেক্ট ছিল কি? হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শেষে আমরা দেব একটা প্রশ্নবোধক, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই। আশা করি এখন থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ভয়েস করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এইভাবে তোমরা সহজেই করতে পারবা। এবার আমরা করব, দেখো ইজ রুমা সিঙ্গিং এ সং। এটা কিসে আছে? এখানে ইজ আছে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এই দুইটা জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি পাবো? এম বিং, ইজ বিং বা আর বিং, যখন প্যাসিভ করব তখন। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এটা পিভি আইএনজি বা ভার্ব পিভি প্লাস আইএনজি বললেও হয়, অথবা ভার্ব। তাহলে এখন আমরা কি দেখে বুঝলাম? ইজ আছে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কি করব? এই নিয়মে আগে কি করব? সাবজেক্টটা নিয়ে আসবো, এখানে একটা গ্যাপ রাখবো, রেখে সাবজেক্টের অবজেক্টেরটা নিয়ে এসে আমরা সাবজেক্টের জায়গায় বসালাম এ সং। তাহলে যেহেতু এ সং বসালাম, তাহলে এখন আমরা দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলিয়ারি কি পাবো? এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে যেহেতু এটা সিঙ্গুলার, সেহেতু আমরা কি দেব? ইজ, ইজ এ সং, আর এই পারে দিলাম একটা হচ্ছে বিং। যখন দুইটা অক্সিলিয়ারি হবে তখন সাবজেক্টের আগে একটা পরে একটা দেওয়াটাই বেটার। তাহলে ইজ এ সং বিং, তারপরে মূল ভার্ব কি? সিঙ্গিং, তার পিপি ফর্ম কি? সাং। তারপরে প্রিপোজিশন হিসেবে আমরা দেব বাই। এরপরে কি আছে? সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কি আছে? রোমা। শেষে কি দিব? ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে কিভাবে হলো আমরা আবার একটু খেয়াল করে দেখি। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এম বিং, ইজ বিং এবং আর বিং আমরা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি করেছি? প্রথমে হচ্ছে যে অবজেক্টের জায়গায় যেটা ছিল সেটা আমরা নিয়ে আসলাম সাবজেক্টের জায়গায়, গ্যাপ রাখলাম, রেখে অক্সিলিয়ারি ভার্বটা বসা দিলাম। যেহেতু এই সংটা সিঙ্গুলার ছিল, সেজন্য আমরা ইজ এ সং, তারপরে বিং দিলাম। মূল ভার্ব ছিল সিঙ্গিং, তার পিপি ফর্ম দিলাম সাং, প্রিপোজিশন হিসেবে দিলাম বাই। আর এখানে দেখো সাবজেক্টের জায়গায় রোমা ছিল, সাবজেক্ট এখন অবজেক্টের জায়গায় চলে গেল রোমা। এবার 4 নম্বর যেটা एग्जांपल আছে দেখি, আর দে বাইং বুকস। এখন এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস না এটা কি পাস্ট কন্টিনিউয়াস না এটা ফিউচার পারফেক্ট না কি, এটা আমরা কি দেখে বুঝবো? বোঝার উপায় হচ্ছে এখানে দেখো আর আছে আর এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে আমরা কি জানি? যখন আমরা টেন্স করেছি, টেন্সের ভিতরে আমরা দেখেছি যে এই যখন অ্যামিজার যে কোনো একটা থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তখন আমরা সেটাকে জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে। তাহলে যেহেতু এটা অ্যাক্টিভটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমরা চেঞ্জ করার সময় বা পরিবর্তন করার সময় এই অক্সিলিয়ারিগুলো পাবো। তাহলে প্রথমে আমাদের কাজ কি? বুকস আছে অবজেক্টের জায়গায়, আমরা বুকসটাকে নিয়ে আসলাম সাবজেক্টের জায়গায়, এটা হচ্ছে প্রথম কাজ। অক্সিলিয়ারি কি পাবো? এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এবার আমরা আর বসালাম, এই পারে বসালাম বিং, আর বিং। কেন বসালাম? বসানোর কারণ হচ্ছে যে এটা এম বিং, ইজ বিং, আর বিং বসানোর কারণ হচ্ছে যে এখানে আমরা বুকস সাবজেক্টে কিন্তু এখন হচ্ছে
প্লুরাল আছে তাই আমরা আর পেলাম, তাহলে আর বুকস বিং। তারপরে বাই আছে, এটা হচ্ছে মূল ভার্বের পিভি ফর্ম। প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবসময় মূল ভার্বের পিভি ফর্ম, তাহলে আর বুকস বিং বট। তারপরে প্রিপোজিশন হিসেবে আমরা দেব বাই, এবং এখানে দেখতে পাবেন সাবজেক্টের জায়গায় কি আছে, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, শেষে আমরা দিলাম হচ্ছে একটা ইন্টারোগেটিভ চিহ্ন। এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আমরা করব প্রেজেন্ট পারফেক্টের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় দেখা যাক। তার আগে আমরা এখানে দেখে নিই প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করব তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন পাবো। তাহলে এখানে একটা एग्जांपल আছে, হ্যাভ ইউ ডান দা সাম। হ্যাভ ইউ ডান দা সাম কিভাবে দেখে, আমরা কি দেখে বুঝবো, এখানে হ্যাভ আছে, এখানে মূল ভার্বের পিপি ফর্ম আছে, এই দুইটা জিনিস দেখে বোঝা যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে আমরা কি করব, একই নিয়মে আমরা কি করব, প্রথমে সাবজেক্টটা নিয়ে আসবো দা সাম, এখন আমরা অক্সিলারিটা বসাবো। এখন হ্যাভ বিন বসাবো না হ্যাজ বিন বসাবো, যেহেতু এটা দা সাম থার্ড পারসন সেজন্য আমরা বসাবো হচ্ছে হ্যাজ, আর এই পরে বসাবো বিন, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা বসাচ্ছি হচ্ছে বিন। হ্যাজ দা সাম বিন, মূল ভার্বের পিপি ফর্ম ডান, প্রিপোজিশন হিসাবে বাই, এরপরে সাবজেক্টের জায়গায় ছিল ইউ, এখন চলে গেল অবজেক্টের জায়গায় ইউ। তাহলে হ্যাজ দা সাম বিন ডান বাই ইউ, কত সহজে হয়ে যাচ্ছে। এরপরে হ্যাজ হি ইটেন ম্যাঙ্গোজ, এবার এটা আছে এই সেন্টেন্সটা এবার আমরা দেখি। তাহলে আমরা কি করব, অবজেক্টের জায়গায় কি আছে ম্যাঙ্গোজ, তাহলে ম্যাঙ্গোজটা আমরা প্রথমে নিয়ে আসব ম্যাঙ্গোজ। এখন এটা দেখতে হবে যে আমরা হ্যাভ বিন নেব না হ্যাজ বিন নেব, তাহলে এখানে আমরা হ্যাভ বিন নেব। কেন নেব, ম্যাঙ্গোজ অর্থাৎ এটা প্লুরাল করা আছে, এই জন্য আমাদেরকে হ্যাভ ম্যাঙ্গোজ, এইপরে আমরা দেব হচ্ছে বিন। আমি আগেই বলেছি যে যখন একের অধিক অক্সিলারি থাকবে তখন আগে একটা পরে একটা দেওয়াটাই ভালো। তাহলে হ্যাভ ম্যাঙ্গোজ বিন, মূল ভার্ব কি ইটেন, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, এবং সাবজেক্টের জায়গায় আছে হি, তার অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে হিম, শেষে প্রশ্নবোধক। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্রেজেন্ট টেন্সের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেগুলো বুঝতে পেরেছো। এখন এরপরে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে পাস্ট টেন্স যতগুলো আছে সেই পাস্ট টেন্সগুলো আমি এখন আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, চলো শুরু করা যাক। চেঞ্জিং ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ পাস্ট টেন্সের। তাহলে এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখে রেখেছি পাস্ট ইনডেফিনিটে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন ওয়াজ ওয়ার পাবো অক্সিলারি হিসেবে। পাস্ট কন্টিনিউয়াসে তখন আমরা যখন করব তখন ওয়াজ বিং ওয়ার বিং, যখন পাস্ট পারফেক্ট করব তখন আমরা পাবো হ্যাড বিন। তো এখানে আমি প্রথমে যে একটা एग्जांपल লিখে রেখেছি সেটা হচ্ছে ডিড হি কিল এ বার্ড। তাহলে আমাকে আগে জানতে হবে যে এটা যে আমি লিখছি এটা আগে পাস্ট কিনা। দেখো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইভি আর এটা হচ্ছে পিভি। তাহলে ডিড আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই দুইটা জিনিস দেখে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এটা মনে রাখবে, যখন ডিড থাকবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এটা থেকে বোঝা যাবে যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এক কথায় যদি একটা সেন্টেন্সে ডিড থাকে অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন আমরা নিয়মটা কি করতেছি, আমাদের প্রথম কাজ হলো যে অবজেক্টের জায়গায় যেটা আছে সেটা প্রথমে আমরা সাবজেক্টের জায়গায় নিব। তাহলে অবজেক্টের জায়গায় আছে এ বার্ড, আমরা প্রথমে নিলাম এ বার্ড। তাহলে এ বার্ডটা যখন নিলাম এখন আমরা কি করব, অক্সিলারি কি পাবো, ওয়াজ বা ওয়ার। তাহলে যেহেতু এ বার্ডটা সিঙ্গুলার সেহেতু আমরা এখানে অক্সিলারি হিসেবে নিলাম ওয়াজ এ বার্ড। তারপরে মূল ভার্ব পে পিপি ফর্ম কিল্ড, তারপরে বাই, এখানে দেখো হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বরে কি দেখি, ডিড আই রিড বুকস, ডিড আই রিড বুকস। তাহলে আমি কি দেখে বুঝবো, এই যে ডিড আছে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা দেখে বোঝা যাবে যে এটা পাস্ট ইনডেফিনিট। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট তাহলে আমরা কি করব, এখন এই নিয়ম ফলো করব। প্রথমে আমি কি লিখবো, প্রথমে হচ্ছে আমার কাজ হচ্ছে বুকস, যেটা অবজেক্টের জায়গায় আছে সেটা আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো বুকস। যখন নিয়ে আসলাম তখন আমার কাজ কি, এবার অক্সিলারি লেখা। তাহলে অক্সিলারি এখন কি লিখবো, ওয়াজ না ওয়ার, কি বলো তোমরা, নিশ্চয়ই ওয়ার। কেন ওয়ার লিখবো, কারণ বুকস এখন কিন্তু বুক নাই, বুকস, তার মানে এটা প্লুরাল,
যেহেতু প্লুরাল সেহেতু আমাদেরকে ওয়ার লিখতে হবে, তাহলে ওয়ার বুকস। তারপরে কি মূল ভার্ব কি আছে রিড, এখন আমরা বলবো হচ্ছে রেড। তারপরে বাই, তারপরে এখানে কি আছে আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, শেষে প্রশ্নবোধক। তাহলে এই দুইটাই ছিল হচ্ছে পাস্ট ইনডেফিনিটের। আমরা পাস্ট ইনডেফিনিট শিখে গেলাম। আশা করি এখন থেকে তোমরা পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইন্টারোগেটিভের বিশেষ করে এই নিয়ম ফলো করবা, খুব সহজেই তুমি পারবা। এরপরে 3 নম্বরে কি আছে দেখি, ওয়ার দে ফ্লাইং কাইটস, ওয়ার দে ফ্লাইং কাইটস। এখন এটা কোন টেন্স আমরা কিভাবে ধরবো দেখো ভালো করে খেয়াল করে, এখানে আছে হচ্ছে ওয়ার আর এখানে। তাহলে আমাদের প্রথম কাজ কি আমি বলছি যে যখন অবজেক্ট থাকবে অবজেক্ট আমাদেরকে কি করতে হবে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কাজ অবজেক্ট আছে কাইটস, আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এখন কাইটস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল কি বলো তোমরা? নিশ্চয় এটা প্লুরাল। কেন প্লুরাল? এর যুক্ত আছে তাই। তাহলে আমরা কি করব ওয়াজ বিং অথবা ওয়ার বিং। তাহলে আমরা যেহেতু দেখছি এটা প্লুরাল তাহলে কি করব ওয়ার বিং, ওয়ার আর এরপরে দিব হচ্ছে বিং। তাহলে ওয়ার কাইটস বিং। এরপর আছে মূল ভার্বের পিপি ফর্ম ফ্লাই ফ্লাউন, ফ্লাইং এর পিপি হচ্ছে ফ্লাউন। তারপরে প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব বাই। এরপরে দে আছে, দে এর অবজেক্টিভ ফর্ম দেব আমরা হচ্ছে দেম, তারপরে একটা ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে এটা হলো আমরা করলাম পাস্ট ফর্ম, সরি পাস্ট কন্টিনিউয়াস। এরপর একটা দেখি কি আছে, ওয়াজ রুমা ওয়াচিং টিভি, ওয়াজ রুমা ওয়াচিং টিভি। তাহলে এটা কোন টেন্স কিভাবে আমরা বুঝবো? এই যে এখানে ওয়াজ আছে আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এই দুটো দেখে বোঝা যাবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস তাহলে আমরা কি করব, প্রথম আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে যেটা অবজেক্টের জায়গায় আছে সেটা নিয়ে আসা সাবজেক্টের জায়গায় টিভি। তাহলে আমরা কি ব্যবহার করব ওয়াজ না ওয়ার? ওয়াজ। কেন? কারণ হচ্ছে টিভিটা সিঙ্গুলার তাই। তাহলে ওয়াজ টিভি, তারপরে বিং, এরপরে মূল ভার্বকে ওয়াজ, ওয়াজের পিপি ফর্ম কি ওয়াস্ট, তারপরে বাই, তারপরে কি আছে অবজেক্টের জায়গায় রুমা, রুমার পিপি ফর্ম কি সরি অবজেক্টের জায়গায় আছে রুমা, আমরা সাবজেক্টের জায়গায় আছে রুমা, অবজেক্টের জায়গায় নিয়ে বসাই দিলাম রুমা। তাহলে এই দুইটা ছিল, এই দুইটা 3 আর 4 নাম্বার ছিল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, 1 আর 2 ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবার পরে একটা एग्जांपल দেওয়া আছে, একটা দিয়ে আমরা শেষ করে দিই। কি এটা, হ্যাড হি রিটেন এ লেটার। হ্যাড আছে প্রথমে আর মূল ভার্বের পিপি ফর্ম আছে, এটা দেখে আমরা কি বুঝবো? এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্টেড। তাহলে পাস্ট পারফেক্টে যদি আমরা করতে যাই আমাদের প্রথম কাজ কি, আমরা বলছি প্রথম কাজ হলো যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসা। তাহলে অবজেক্টে কি আছে এ লেটার, এ লেটার, তার আগে আমরা কি দিব হ্যাড, এ লেটার আর পরে দিব কি বিন। আমি বারবার একটা কথা বলছি যে যখন একের অধিক অক্সিলারি থাকবে তখন আমরা কি করব সাবজেক্টের আগে একটা পরে একটা, যেমন হ্যাড বিন আছে সেটা আমরা কি করলাম এ লেটারটা দিলাম আগে হ্যাড পরে বিন, হ্যাড এ লেটার বিন। তারপরে মূল ভার্বের পিপি ফর্ম রিটেন, তারপরে দিব হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই, এবং হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শেষে দেব প্রশ্নবোধক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একই ভাবে করব, জাস্ট আমি আর দুই একটা এখানে एग्जांपल দিয়ে এটা শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যেতে পারে। এজন্য আমি জাস্ট একটা एग्जांपल দিয়ে টেন্সের যেগুলো আছে সেগুলো শেষ করতে চাচ্ছি, ইন্টারোগেটিভ টেন্সের ইন্টারোগেটিভ আর কি। তাহলে একটা আমি एग्जांपल দিয়ে দিই, উইল দে হেল্প মি, শেষে প্রশ্নবোধক। এটা কি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের ইন্টারোগেটিভ, ফিউচার ইনডিফিনিটের ইন্টারোগেটিভ। তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করব আর কিভাবে বুঝবো এটা ফিউচার? এই যে এখানে উইল আছে আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই দুইটা জিনিস দেখে বোঝা যাবে যে এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে কি করতে হবে? আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম দেব, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তার আগে কি দেব অক্সিলারি দেব শ্যাল আই। তারপরে আমরা কি জানি যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে কি কি পাবো, শ্যাল বি বা উইল বি। তাহলে শ্যাল আই বি, এরপর মূল ভার্ব কি হেল্প, হেল্পের পিপি ফর্ম কি
হেল্ড, প্রিপোজিশন হিসেবে বাই, আর কি ছিল দে, দের অবজেক্টিভ ফর্ম এখন আমরা কি দিব দেম, শেষে হচ্ছে একটা ইন্টারোগেটিভ চিহ্ন। কত সহজ। এরপরে যদি আমরা আরো একটা করি যে কন্টিনিউয়াস দিয়ে, ফিউচার কন্টিনিউয়াস যদি আমরা একটা করি, উইল দে বি ডিগিং দ্য ক্যানাল, শেষে প্রশ্নবোধক। এখন আমরা যে এটা কি ইন্টারোগেটিভ এবং এটা ফিউচার ইনডিফিনিট ইন্টারোগেটিভ কিনা সেটা কিভাবে বুঝবো? তাহলে খেয়াল করে দেখো, এখানে আছে উইল, আর এখানে আছে বি, আর এখানে আছে মূল ভার্বের পিপি ফর্ম। তাহলে উইল বি শ্যাল বি যদি থাকে এবং মূল ভার্বের সাথে পিপি ফর্মের সাথে আইএনজি যুক্ত, সরি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে সেটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবজেক্টের জায়গায় যা থাকবে সেটা সাবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গায় কি আছে? দা ক্যানাল। তাহলে আমরা এখানে নিলাম দা ক্যানাল। এরপরে কি করব? উইল বা বি বা শ্যাল বি যে কোনো একটা। তাহলে আমরা দেখছি যে এটা থার্ড পারসন, সেজন্য দিলাম উইল। তাহলে উইল দ্য ক্যানাল বি এবং বিং, এটা হচ্ছে অক্সিলারি হিসেবে পাবো। উইল বি বিং বা শ্যাল বি বিং যখন আমরা ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাহলে উইল দ্য ক্যানাল বি বিং। এরপর মূল ভার্ব কি? ডিগিং, তার পিপি ফর্ম কি? ডাগ। বাই কি ছিল? দে, দের অবজেক্টিভ ফর্ম কি? দেম, শেষে প্রশ্নবোধক। আমার মনে হয় যে আর একটা এক্সাম্পল অন্তত আমাদের করা দরকার, তাহলে এটা মোটামুটি শেষ হয়ে যায়। তাহলে আর একটা এক্সাম্পল আমরা করি অন্তত। shall I have bought a pen? shall I have bought a pen, এটা কি? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ করি, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবজেক্টে যেটা আছে সেটা নিয়ে আসবো সাবজেক্টে। তাহলে এ পেন, তার আগে আমরা কি দিব? উইল এ পেন, তারপরে দিব হ্যাভ বিন। কারণ হচ্ছে যখন আমরা ফিউচার পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব, তখন আমরা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন পাবো। অক্সিলারি হিসেবে কি পাবো? উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। তাহলে উইল দিয়েছি, এ পেন দিয়েছি, হ্যাভ বিন দিয়েছি। এবার মূল ভার্বকে বট, বটের পিপি ফর্ম বটই আছে, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে কি আছে? সাবজেক্ট আছে আই, এর অবজেক্টিভ ফর্ম কি? মি, শেষে প্রশ্নবোধক। সো ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা শিখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। আশা করি এই ক্লাসটা তোমাদের খুব উপকারে লাগবে। আর তোমাদের যদি ভিডিওটা একটু কাজে লাগে, একটু উপকার হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ 10 মিনিট স্কুলের সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, এবং পাশাপাশি আমার ফেসবুক পেজ ইংলিশ 10 মিনিট স্কুল লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ফলো করে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রেরণা দান করবা। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।